মিসওয়াক ইসলামী শরীয়তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়টা একটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি দায়মি সুন্নত ছিল, প্রিয় একটি সুন্নত ছিল। আপনি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে এই মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে যদি আপনি বলতেন। আহমদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। মিসওয়াক ইসলামী শরীয়তের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ একটি রসুলের সুন্নাহ। সাথে মিসওয়াকের এত গুরুত্ব রয়েছে, রসুল করিম বিভিন্ন হাদিসে ইরশাদ করেছেন যে এটা ফরজ ওয়াজিব হয় না, একমাত্র উম্মতের কষ্ট হবে বিদায়। লাউলা আন আশুক্কা উম্মতি আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও ইনদা কুল্লি উযুইন। এই প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেছেন এই লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও মা কুল্লি উযুইন। তো যদি উম্মতের কষ্ট হবে এটা রসুল করিমের কাছে কষ্ট না লাগতো, তাহলে এটা ফরজ ওয়াজিব কিছু হয়ে যেত। হাদিস শরীফ এসেছে, রসুল করিমের সাহাবী ইরশাদ করেছেন উমিরতু বিসওয়াকে, আমাদেরকে মিসওয়াক করার জন্য নির্দেশ দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাত্তা জানান্তু বিহি, যে আমি ধারণা করলাম যেমন হচ্ছে যে সায়ানজিলু বিহিল কোরআনুন আও ওহিউন, যে এমনভাবে হয়েছে যে কোরআন শরীফ নাজিল হবে অথবা ওহী নাজিল হবে। এটা আমরা ডাউট করতাম যে মিসওয়াকের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুরুত্ব দিয়েছেন মিসওয়াক করার ব্যাপারে, অর্থাৎ আল্লাহর কোরআন ওহী নাজিল করে কোনো ফরজ করে দিচ্ছে কিনা এটা তাদের ধারণা ছিল, এইভাবে ধারণা ছিল। এরপরে এসেছে রসুল করিম বলেছেন যে আমি আকসারতু আলাইকুম আস-সাওয়াক, যে আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে মিসওয়াক করো। হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন তাইয়িবু আফওয়াহাকুম, তোমরা তোমাদের জবানকে পবিত্র করো বিসওয়াকে, মিসওয়াক দিয়ে। ফাইন্নাহা তুরুকুল কোরআন, এটা হলো কোরআন শরীফ পড়ার রাস্তা, কোরআন শরীফ পড়ার জবান, এটা হলো কোরআন শরীফ পড়ার স্থান। সুতরাং ওটাকে তোমরা সবসময় পবিত্র রাখো, এটা সবসময় পবিত্র করার জন্য তোমরা চেষ্টা করো। হাদিস শরীফ এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম ইরশাদ করেছেন আরবাউ মিন সুনানিল মুরসালিন, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্য নবীগণের 60টি গুরুত্বপূর্ণ সুন্নাত ছিল। তার মধ্যে একটি আল হায়াউ, লজ্জা। 2 নম্বরে হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওয়াক, মিসওয়াক করা। 3 নম্বরে হলো আর-নেকাহ, বিবাহ শাদী করা। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুতরাং এই সুন্নতগুলো পালন করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় অনেক কষ্ট করেছেন, অনেকগুলো কাজ করেছেন। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে ইজা কামা মিনাল লাইলে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুম থেকে জাগ্রত হতেন ইয়াসুসু ফাহু বিসওয়াক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁত মোবারক তিনি মিসওয়াক করতেন। হাদিস শরীফ এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ আরম্ভ করতেন বাদা বিসওয়াক, আগে মিসওয়াক করতেন। আপনার সাথে একটু যুক্ত করেছি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, যে রসুল পাক মায়েশা সিদ্দিকা বলছেন যখন রসুল পাক কোথাও থেকে ঘরে প্রবেশ করতেন তখন তিনি যে কাজটি শুরু করতেন কাজ দিয়ে সেটা হচ্ছে মিসওয়াকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। তো মিসওয়াক সম্পর্কে সাহাবায়ে কেরাম বলতেছেন কানু ইয়ারুহুনা ওয়া আলা আযানিহিম সিওয়াকুন, যে সাহাবায়ে কেরাম কোনো জায়গায় চলাফেরা করলে কোনো অনুষ্ঠানে গেলে দেখা যেত সাহাবায়ে কেরামের কান মোবারকে মিসওয়াক রয়েছে। রসুল করিমের নির্দেশ মোতাবেক মিসওয়াক দেখা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, যার শান মান অনেক বেশি, তিনিও বলেছেন উমিরতু বিসওয়াক, রসুল করিম আমাদেরকে মিসওয়াক করার জন্য নির্দেশ দান করেছেন, সেই হিসেবে আমরা মিসওয়াক করি।